যুক্ত এই জিনিসগুলো ওই জাহান্নামীদের জন্য আসমান থেকে মেঘ থেকে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলুন, পড়তে থাকবে। তাইলে জাহান্নামীদেরকে এইভাবেই কি করা হবে? তাদেরকে কি করা হবে? কষ্ট দেওয়া হবে। আসুন, সেই জাহান্নামে কি আমরা থাকতে চাই? বলুন, সেই জাহান্নামে আমরা কখনোই থাকতে চাই না। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানা চাইব। সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি পানা চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি বলতেছিলাম কি তিন শ্রেণীর মানুষ, আমি বলতেছিলাম কি তিন শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে। এক নম্বর মদ্যপানকারী, যারা মদ পান করে, নেশা জাতীয় জিনিসগুলো খায়। দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজনের সাথে কি করে? তারা ছিন্ন করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, ছিন্ন করে থাকে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে থাকবে। তিন নাম্বার, সেখানে আমার একটু ভুল হয়ে গেছিল, তিন নাম্বার হচ্ছে জাদুকারী, যারা জাদু বিশ্বাসী। আমি তিন নাম্বার বলেছিলাম অহংকারী, সেটা অহংকার হবে না, সেটা হবে জাদুকারী, জাদু বিশ্বাসী। যারা দুনিয়াতে এই সমাজের মধ্যে জাদু বিশ্বাসী আছে না নাই? এই কথা বলুন মুসলমান, জাদু বিশ্বাসী আছে না নাই? জাদু বিশ্বাসী আছে না? জাদু বিশ্বাসী করে না আল্লাহর চাইতে ক্ষমতাশীল কেউ নাই। আল্লাহ সমস্ত অপর ক্ষমতাশীল। জাদু বিশ্বাসী করে, কবিরাজকে বিশ্বাসী করে। কবিরাজ এটা করতে পারলো, আল্লাহ করতে পারলো না, নাউজুবিল্লাহ পড়ুন। এটা একটা শিরক। আর আল্লাহ বলছেন শিরক যারা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না, নিশ্চয়, শিরক, যারা শিরক করে, জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা জুলুম, অন্যায়। শিরক যারা করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ তাদেরকে মাফও করবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ দয়া করে, রহম করে, আল্লাহর দয়া ছাড়া, রহম ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি দয়া করে, রহম করে, তো কেবলমাত্রই তারাই জান্নাতে যাবে। তো এখানে বলা হয়েছে আল্লাহ চাইলে মুমিন বান্দাবান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু শিরক যারা করে আল্লাহ তাদেরকে কখনোই মাফ করবে না। কথা বলুন ঠিক কিনা? শিরক থেকে আমরা হেফাজত থাকবো, শিরক থেকে আমরা হেফাজত থাকবো, আমরা শিরক করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিরক থেকে হেফাজত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করুক। সমস্ত শয়তানি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। তো জাদু বিশ্বাসী, যারা কবিরাজকে বিশ্বাস করে, যারা জাদু করে, তাদেরকে যদি বিশ্বাস করে, আল্লাহর প্রতি আস্থা যদি হারিয়ে যায়, আল্লাহ কিন্তু এটা সহ্য করবে না। আল্লাহকেই বিশ্বাস করতে হবে, আল্লাহকেই রব মানতে হবে। তাই কেবলমাত্র তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে।